সত্যি যদি আমরা এক থাকতে পারি, এখন যেমন দেখছি সব এক হয়ে যাচ্ছে, শুধু ওই জালেমরা বাদ দিয়ে এ দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দেশপ্রেম যদি কারো ভেতরে না থাকে, ওটা মানুষ না। কালকে রিজভী সাহেব দেখেননি, ওনার বর শাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। বলছে বাইরে বিশেষ করে যারা শত্রু এত বড়, এদের সাথে আর ওদের শাড়িও পরবো না, দরকার হয় ন্যাংটা হয়ে থাকবো। নবীজি যেদিন নিজে চলে যাচ্ছিলেন, ওই দিন কিন্তু বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিলেন, কাবা খুব আশা ছিল তোমাকে জড়িয়ে ধরে থাকবো, তোমার সেবা করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। দেশের প্রেম অধিকাংশ মানুষের ভেতরে এই 15.5 বছর আমরা দেখতে পাই। ব্যবহার করে সব বাইরের জিনিস আর নাম দেয় দেশপ্রেম। আপনি তাকাননি, যখন বক্তব্য দিত, গায়ের শার্ট বিদেশি, পায়ের জুতা বিদেশি, প্যান্ট বিদেশি, মাথায় যে চিরুনি দিয়ে আঁচড়িয়েছে ওই চিরুনি বিদেশি, টুথপেস্ট যেটা ওইটা বিদেশি, গলায় চেন দিয়েছে ও বিদেশি, বিয়ে করেছে বিদেশি, ছেলে মেয়ে বিদেশি, আর দাবি করে আমি দেশি। এই কথা বলছে না, সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে, ওরা কিন্তু ষড়যন্ত্র থামিয়ে বসে নেই, ওরা চালাচ্ছে ষড়যন্ত্র। আমরা মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার, আর কিচ্ছু লাগবে না। শুধু এক হয়ে থাকতে পারলে, তামাম দুনিয়া এক হয়ে গেলেও বাংলাদেশের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। দরকার সব মারা যাবে, 18 কোটি মানুষ এখানে কবর হয়ে যাবে। এইটা দরকার নতুন রাষ্ট্র হোক, তারপরও কারো গোলামি করা আমাদের দ্বারা সম্ভব না। নামাজের প্রথম এই শিক্ষাটা নামাজ দিয়েছিল যে কাতার সোজা করো মানে কি, সব এক হও। কথা বলেন না কেন? নামাজে দাঁড়ানোর পরে কেউ কি বলে তুই বিএনপি করিস, পেছনে কাতারে যা বলে। ওখানে যেমন সব এক হয়ে গেছেন, একটা বিধান পালন করবেন। তাই কয়টা বিধান? কি সেজদা, কি সেজদা দেওয়া লাগবে, এই জন্য সবাইকে বলছেন এক হয়ে যান, সব কাতার সোজা করেন। এখান থেকে একটা বিধান পালন করবেন। এরকম বিধান এখনো আসে 500। কত? 500। পরিবারের, সমাজে, রাষ্ট্রে 500 বিধান এখনো ছড়িয়ে আছে। ওইগুলো যদি সত্যি আমরা এই দেশে কায়েম করতে চাই, এরকম সব নামাজের কাতারের মতো এক হওয়া লাগবে। আল্লাহ এই শিক্ষাটা যদি কেউ না নিতে পারে, সেই নামাজের জন্য ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনি নামাজ পড়ে করবেন কি, যদি এই 4টা শিক্ষা নিতে না পারেন? নামাজে যা পড়বেন দাঁড়িয়ে ওইটা বুঝতে হবে, নামাজে মন থাকা লাগবে, নামাজে খুশু খুশু পয়দা করবেন, আনন্দ পাবেন। আর নামাজের এই 27টা শিক্ষা বাইরে নিয়ে যাবেন, তাহলে নামাজ পড়লে আল্লাহ নিজে আপনাকে পাহারা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা পড়ে না তাদের তো সমস্যা, নামাজ পড়েও সমস্যা যদি এই শিক্ষাগুলো আমরা না নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। বিভিন্ন পীরের নাম নিয়ে যারা নামাজ পড়েন না, বলেন যে নামাজ কালাম লাগে না, এটা একটা টাটকা ভণ্ড। নবীজির মতো মানুষ যদি জীবনের শেষ কথাই বলতে পারে, আসসালাত, উম্মতেরা যা করো নামাজ পড়বা। নামাজ পড়বা মানে নামাজের শিক্ষা নিবা। 2 নম্বরে ওমা মালাকাত আইমানুকুম, দায়িত্বশীল যারা আছো অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবা। বিশ্বনবীর চরিত্রে পড়ে দেখেছি, তার বাড়িতে একটা ছেলে এসেছিল, হযরতে সাইদ। তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা বাজার থেকে মানুষের সময় গরু কেনা বেচা হতো, উনি কিনে আনলেন বাচ্চাটাকে। অনেক দেরহাম দিয়ে কিনেছিলেন, কারণ চোরাই মাল ছিল। একজন চুরি করে এনে বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছিল। হযরতে যায়েদকে নিয়ে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা তার স্বামীকে বললেন, আপনার খেদমতে দিয়ে দিলাম। 7 দিন হয়ে গেছে। 7 দিন পরে তার বাবার চাচা এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানতে পারলাম আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, আপনি দিয়ে দেন আমাদেরকে। নবীজি বললেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চাই, আমি বাধা দেব না, কিন্তু যায়েদ যদি চিনতে না পারে, যেতে না চাই, জোর করে আপনারা নিয়ে যেতে পারবেন না। বাবা বললেন, হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন, নিয়ে আসেন যায়েদকে। হযরতে যায়েদ কাছ থেকে আসলেন। বাবার চাচা দেখে জড়িয়ে ধরেছেন, ডাক দিয়ে বলে, যায়েদ এদেরকে চেনো? বলে, হ্যাঁ এটা আমার চাচা, এটা আমার বাবা। ওনারা 2 জন বলছে, বাড়ি চলো, তোমার মা কান্নাকাটি করছে, বাড়ির সব কিছু তোমারে দিয়ে দেবো, কেন পালিয়েছো বাড়ি থেকে?
হযরত যায়েদ বলে, বাবা বাড়িতে আর কি আছে আপনার? ওইটুকু সম্পদ না, তামাম দুনিয়া যদি আপনি আমারে দিয়ে দেন, এই লোকটার কাছে আর 7 দিন আমি আছি মাত্র। এই 7 দিনে যা পেয়েছি তামাম দুনিয়া দিলেও এই লোকটাকে ছেড়ে যাওয়া যায় না। কি আচরণ পেয়েছিলেন অধীনস্থ মানুষের কাছে বলেন তো? আমাদের আচরণটা যদি এরকম তৈরি হতো, এই বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে যেত। ওপরে যারাই আমরা আছি, আমি শুধু আপনাদেরকে না, আমি নিজেও, কারণ আমার আন্ডারও তো কয়েকজন কাজ করছে। যারাই আছে আমাদের আচরণ গুলো এমন তৈরি করা দরকার, আর নিচের মানুষগুলো যেন আমাকে হারিয়ে ফেললে কান্নাকাটি করে। কথাটা গুরুত্বপূর্ণ, এই জন্য নবীজি জীবনের শেষ কথা হিসাবে এটা বলেছিলেন। আমি যেহেতু নামাজের কথাটা নিয়ে শুরু করেছিলাম, নামাজ যারা পড়েন না, যারা উল্টা পাল্টা ফতোয়া লাগান, এই সমস্ত আয়াতের মিনিং খুঁজতে চান, কি আপনি কি খুঁজে পাবেন? পেটে বোম মারলে একটা শব্দের 5টা অর্থ বলতে পারবেন আপনি। গান বাজনা আরম্ভ করে আর বলে এগুলো গান যে হারাম, কোরআনে নেই। গান হারাম কোরআনে নেই মানে আপনি কোরআন পড়তে পারেন? আজকে সূরা লোকমান পড়লাম 6 নাম্বার আয়াতে, গান বাজনা শুধু না, অনর্থক কোন কথাবার্তা বলাও হারাম। অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে, আমি আজকে জুমার দিনে আয়াতটা পড়েছিলাম, এটার ব্যাখ্যা করার জন্য বসেছিলাম। আল্লাহ বলতে চায়, অনেক মানুষ এমন আছে, এই মানুষগুলো লাহওয়াল হাদিস ক্রয় করে। কোরআনে আছে 2টা শব্দ, একটা লাহওয়াল হাদিস, একটা আহসানাল হাদিস। আহসানাল হাদিস বলা হয় কোরআনের বাণীগুলোকে, আর লাহওয়াল হাদিস বলা হয় কোরআনের বাইরে যা আছে ওই বানানো অনর্থক কথাকে। আর যারা টিভি কেনেন, সিডি কেনেন, ওয়াইফাই লাইন লাগান, বাড়িতে টেলিভিশন যাদের আছে, এই মানুষগুলো ডিশ কিনে লাগিয়েছেন, প্রতি মাসে মাসে 800, 1000, 1200 টাকা করে ওয়াইফাই এর বিল দেয়। কথা বলছে না কেন? আপনি এগুলো নিয়ে কি করতে চান এইটার উপরে নির্ভর করে। আপনি 800,000 টাকা ওয়াইফাই এর বিল দেবেন, ওটা সাদকা করার সওয়াব হবে যদি ওয়াইফাই থেকে আপনি ইসলামী মাইন্ডের কিছু নামিয়ে চরিত্র ভালো করার জন্য দেখেন। আর ওই ওয়াইফাই লাইন থেকে যদি আপনি শাবনুরের নাচ নামান, যতক্ষণ নাচ দেখবেন ততক্ষণ সওয়াব হতেই থাকবে। ওই ওয়াইফাই লাইন নেওয়া 800 টাকায় মনে করবেন আমি জাহান্নাম কিনে নিলাম। তাহলে ওয়াইফাই লাইনের 800 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয় যদি ওটা ভালো কাজে লাগে। কথা বলে না কেন? আরে ভাই, টেলিভিশন ওয়াইফাই এর তো কোনো দোষ নেই, তো জড় পদার্থ। একে যেভাবে চালাবেন ওইভাবে আপনি চালাতে পারবেন। যদিও এখন আজ ওপেন করে দিয়েছিল আকাশ সংস্কৃতির নামে চরিত্র ধ্বংস করার জন্য, দাদারা বহু চেষ্টা করেছে, কিন্তু দেখে না, এত চেষ্টা করলাম তারপরও ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে সরাতে পারি না। এটা তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। ওদের মাথা এই জন্যই খারাপ হয়ে গেছে যে এত টাকা সব চলে গেল। অথচ ওরা কি করে না আপনি দেখেন, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আকাশ সংস্কৃতির নামে কত রকমের সিনেমা, থিয়েটার, নাটক, নভেল সব ঢোকাচ্ছে। পিন আপ করা পত্রিকা পর্যন্ত আমাদের দেশে ঢুকিয়েছে। অথচ আমরা তো কিছুই না, শুধুমাত্র কোরআন, হালকা পাতলা কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক মানুষকে এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে, ওদের সব ঔষধ ব্যর্থ হয়ে যাচ্ছে। এখানে যারা আছেন, আমাদের চরিত্রকে একটু পরিষ্কার পবিত্র রাখার জন্য কোরআনে বর্ণিত 2টা ঔষধ বলছি। বিবাহিত যারা আছেন, অনেকে এই প্রশ্ন করেন, হুজুর বিয়ে করেছিলাম প্রথম 1-1.5-2 বছর ভালোই লেগেছে, 4-5 বছর হয়ে গেল, এখন আর ভালো লাগে না, এক তরকারি কতদিন খাবো? হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এই কথা মনে হয় যে এক জিনিসের কতদিন সংসার করা যায়, নতুন নতুন জিনিস ভালো হয়, তাহলে আপনার স্ত্রীও তো এই কথা বলতে পারে যে এই এক ছাতা 5 দিন নেব। কথা বলেন না কেন? তারও তো নতুন নতুন জিনিস ভালো লাগার কথা। এখানে যে রোগটা আমাদের বাসা বেঁধেছে, আল্লাহ 1500 বছর আগে এই রোগের ঔষধ 2টা দিয়ে দিয়েছে। আমি সহ প্রত্যেকে যদি এই 2টা ঔষধ এখন থেকে খেতে পারি, দেখবেন আপনার নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে, পর স্ত্রীর প্রতি আকর্ষণ আস্তে আস্তে ঘৃণা তৈরি হবে।
সূরা নূর 30 নম্বর আয়াত। ব্যাখ্যা সহ বলতে গেলে তো সময় নেই, তাফসীর আপনারা বাড়িতে বাংলাটা পড়ে নেবেন। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াত। কত নাম্বার? আরো জোরে বলেন। 2 নম্বর আয়াতটা আছে সূরা আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। এটা তাফসীরে খাজেন, বাংলা পাওয়া যায়, লিখে নেবেন। আল্লাহ পাক বলেন, প্রথম দলিল বলছি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন। এই ওষুধ লাগবে এখনই। আল্লাহ বলেন, মুমিন পুরুষ যারা তাদেরকে বলেন পর নারী দেখলে যেন তারা চক্ষু নিম্নগামী করে। যদিও এটা এত সহজ না যত সহজ আমি বলে ফেলছি। শয়তান তার বসে নেই, ও জাল হিসাবে ওদেরকে ব্যবহার করবে, ওই জালে চোখ দেওয়া যাবে না। সুতরাং নিজের চরিত্রকে যদি সংশোধন করতে চান, পবিত্র রাখতে চান, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে আর 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকানো যাবে না। দেখলেই চোখ নিচের দিকে করা লাগবে। কয়জনের নাম বললাম? বলেন বলেন। আপনারা কি ঘুমাচ্ছেন না? একজন হচ্ছে আপনার নিজের মা, এর প্রতি খারাপ ধারণা আসা সম্ভব। 2 নম্বরে নিজের আপন বোন, এটাও। 3 নম্বরে নিজের আপন মেয়ে। 4 নম্বরে নিজের আপন ফুফু। 4 নম্বরে নিজের আপন খালা। এরপরে নিজের ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, নিজের পুত্র বধূ যেটা ছেলের বউ। এরকম 14 জনের নাম সূরা নিসার 21 নম্বর আয়াতের তাফসীরে আছে। এই 14 জন বাদ দিয়ে পৃথিবীর যে কেউ হোক, যত সুন্দরী হোক, যত লাবণ্যময়ী হোক, সামনে পড়লে আপনার যদি ঈমান থাকে আপনি চোখ নিচে করবেন। যদিও শয়তান আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে, একটু একবার তাকালে আর কি হয় না, একবার তাকালে 2 বার তাকাবে শয়তান বাধ্য করবে। কথা বলছে না কেন? যেন আল্লাহর প্রথম ঔষধ এইটা। এই 14 জন বাদ দিয়ে যার দিকে তোর চোখ পড়বে, মন যদিও চাইবে না কিন্তু শক্ত করে চোখ নিচের দিকে পড়বি। 2 নম্বরে তোর লজ্জা স্থান হেফাজত করার চেষ্টা চালাবি। এই 2টা আল্লাহ পাক বলেন যালিকা আযকা লাহুম, এটা পবিত্র হওয়ার একেবারে নিকটতম পন্থা। আমরা এই 2টা লাইনে হাঁটি না। একটা লোক এরকম প্রশ্ন করেছে যে আমার নিজের জায়েজ স্ত্রী আমার ভাল লাগে না, অথচ অন্যের স্ত্রী তো আমার মতোই, দেখলে কেমন যেন মন ছুটে যায়। এমনি যায় না? যখনই কোনো পরনারী দেখবেন চোখ নিম্নগামী করবেন। যদি আপনার মনে চায় দেখতে দেখি উলঙ্গ নাচ দেখি না, আমার লজ্জার স্থানে হেফাজত করা লাগবে, সম্ভব না। পরকীয়া প্রেমে আমার মন আছে, যদি মনে হয় যে একটু লাইন করি না কেন না, কারণ একটা সংসার ভেঙে দেওয়া আর তামাম দুনিয়া ধ্বংস করে ফেলা সমান না। পরকীয়া প্রেমের জেলায় বন্ধ হয়ে গেছে। এভাবে আপনাকে আমি মাত্র 15 দিন এই ঔষধটা খেতে বলছি। 15 দিন যদি এভাবে চলতে পারেন, দেখেন আপনার মনটাকে আল্লাহ একটা অনির্বচন সুখ দিয়ে পরিপূর্ণ করে দেবে। অনির্বচন সুখ কারে বলে বাংলায় বোঝেন? এই যে বাচ্চারা, পাখির বাচ্চা যখন সিল ছো মারে, তখন দেখবেন মায়ের এই পর বিছানো ডানার নিচে আশ্রয় নেয়। কোরআনে কারিমে সূরা বানি ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ উদাহরণটা দিয়েছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার ডানাকে এভাবে ডাউন করার পরে ফল করে দাও। আপনার আল্লাহ এখানে কিন্তু পাখির কাছ থেকে ডানা হাওলাত করে এভাবে উদাহরণ দিয়েছেন। কেন? ডানা তো আমাদেরও আছে না? আমাদের ডানা নেই, আমাদের কি আছে? হাত আছে। বলেন বলেন। আল্লাহ এখানে এদন না দিয়ে জানাহুন দিলেন। জানাহুন মানে ডানা। আমাদের তো ডানা হয় না, আমাদের হাত হয়। পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করলেন কেন? কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই।
কিন্তু পাখির ডানার ভেতরে এমন সফট কমল, এমন নরম মোলায়েম একটা পাওয়ার আছে, একটার সাথে একটা পাখা লেগে যায়, এত সফট হয় ওই জায়গাটা। নিচে যখন পাখিরা বাচ্চারা আশ্রয় নেয়, যখন ডাউন করার পরে মা পাখিটা ফল করে দেয় দুই দিক থেকে, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। ওদের মনের ভেতরে এই ধারণা আসে যে দুনিয়ায় কেউ আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, এই কারণে তারা এই আনন্দটা করে। আল্লাহ পাক বলেন, যদি সত্যি এই দুইটা ওসাদ কাজে লাগাতে পারো, পরনারী দেখলে, পরপুরুষ দেখলেই মন চাইবে, তারপরও চোখ নিম্নগামী করবে আর লজ্জা স্থানটাকে হেফাজত করে রাখবে, এরকম একটা অনির্বাচন সুখ মনের ভেতরে আমি আল্লাহ তৈরি করে দেব। আমি সহ প্রত্যেকে ওর সাথে একটু অ্যাপ্লাই করি তো আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। সুতরাং কোরআনের কথা, আহসানুল হাদিস সর্বোত্তম কথা, আর কোরআনের বাইরে যত কথা আছে, সে গান বাজনা বলেন, সিনেমা থিয়েটার বলেন, নভেল নাটক বলেন, অনর্থক কথাবার্তা বলেন, সবগুলো লাহওয়াল হাদিস, এটা শয়তানের কাজ। ওই জামানায় একজন গায়ক ছিল, সে গায়কদেরকে ভাড়া করে বিভিন্ন দেশ থেকে এনে মক্কায় নাচ গান ড্যান্স দিত। যারা বলেন গান গয়া খাদ্যের জন্য হারাম, এটা কোরআনে কোন জায়গায় আছে? এদিকে আসে, গানের নিচে দুইটা ওসি সাহেব গিয়ে থাপ্পড় দিয়ে তারপরে দেখাচ্ছে। লাহওয়াল হাদিস মানে গান যেটার কোনো অর্থ নেই, যে সমস্ত কাজ কারবার মানুষের খালি সময় নষ্ট করে। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা তাফসীরে ইবনে কাসিরে পড়লাম, উনি বলছে লাহওয়াল হাদিস মানে গান। লাহওয়াল হাদিস মানে কি? গান মানে আপনি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, সৃষ্টি জগৎকে নিয়ে বলবেন এই গান না। এমন এমন গান আপনি বানিয়েছেন যে গানের দ্বারা আর মানুষের চরিত্র ধ্বংস হয়। এই যে মমতাজের গান, কি আছে বলেন? ফেটে যায়, ফেটে যায়, জোড়া নিয়ে বুদ্ধি নেই। কি কি ফেটে যায় আপনার বুড়ো বয়সে? এরকম গানের কথা বলছে লাহওয়াল হাদিস। আমি মানে আসরের নামাজের 1 মিনিট আছে, আসরের নামাজ পড়া দরকার, নামাজটা পড়ে নি তারপরে শুরু করি। আমার আবার মাগরিবের পরে সেই নাগরপুর বাজারে আছে। আমার বললাম যে ওই সময় নামাজের পরে শুরু করি, এতক্ষণ চালালে কত সুন্দর হতো, আপনারা তো কথা রাখেন না। বললাম না ওই সময় যে মানুষজন যা এসেছে শুরু করে দেয়, তাহলে 1-2 ঘন্টা 2.5 ঘন্টার সময় পেতাম। 1 ঘন্টার ভেতরে ছাতা তো এখন আয়াত পর্যন্ত যেতে পারলাম না। আপনারা কথা রাখবেন না তো। আমি সেই সময় বললাম না ওসি সাহেব চলে এসেছে, আমরা আরম্ভ করি, খাওয়া দাওয়া দরকার হয় শেষ করে করবো। আগামীতে আবার কোনো জায়গায় আসলে রাতের বেলা নিয়ে আসবেন, দিনের বেলা তো মানুষের জ্ঞানতাম হয়, কথা বোঝানো যায় না। যেহেতু মাগরিবের পরে নাগরপুরে আছে, এখান থেকে প্রায় 40-45 কিলো, ওখানে যে মাগরিব পড়বো, পড়ে উঠবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে আমরা কোরআনে কারীমের কথাগুলো শুনেছি, যতটুকু শুনলাম ভাঙা ভাঙা কণ্ঠে, আল্লাহ এগুলো আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে তুমি চিরতরে মাফ করে দাও। কখন না জানি কার ডাক এসে যায়। আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা, এটা আমাদের বোঝার তৌফিক দাও। কালকেও মাওলানা এনামুল হক সাহেব বর্ষদিন আমাদের মতো জীবিত ছিল, গতকালকে তো আমরা কবরে রেখে আসলাম। আল্লাহ তাআলা, এরকম আমিও এখন জীবিত আছি, না জানি আবার বিকাল হতে হতে মাগরিবের আগে আমার খবর হয়ে যায় কিনা। আল্লাহ, মরতে আমাদের কোনো আফসোস দুঃখ নেই, ভয়ও নেই, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। রব্বুল আলামিন, যে দেশে আছি, এই দেশটা নিয়ে বহু ষড়যন্ত্র এখনো চলছে, থেমে নেই। সব কিছুর তুলনায় তোমাকে রাখলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদেরকে বাঁচাও। এ দেশটার স্বাধীনতা তুমি অখণ্ড রাখো। এ দেশের যত শত্রু আছে, আল্লাহ শত্রুদেরকে তুমি মোকাবেলা করো। চারিদিকে আমাদের শত্রু। বিশ্বের মুসলিম দেশের আশপাশে আরো কয়েকটা মুসলমান দেশ আছে, এমন দেশে আমাদের জন্ম দিয়েছ যে দেশের পাশে একটাও মুসলমান দেশ নেই। রব্বুল আলামিন, বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে আমাদের দিকে তুমি ঝুঁকিয়ে দাও।
মানুষের ভেতরে ঈমান নেই, কিন্তু তাদের ভেতরে মনুষ্যত্ব আছে, বিবেক আছে। ওই বিবেকটা তুমি কাজে লাগিয়ে দাও। মাহফিলের সভাপতি আজকে যিনি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আমাদের অভিভাবক এসেছে ওসি সাহেব, আইলে থানার দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো, এটা পুরাটা ইবাদত হিসাবে তাকে পালন করার তৌফিক দাও। মানবতার এই সেবাটাই যেন ইবাদত হয়ে যায়। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, তার মা বাবাকে মাফ করে দাও, তার সন্তানাদি যেগুলো দিয়েছে স্ত্রী পুত্র সহি সালামতের হালাল রুজিতে আমাদের বরকত দাও। যে যত দূর থেকে এসেছি আমাদের যাওয়া আশায় তুমি সওয়াব দিয়ে পূর্ণ করে দাও। মা বোনেরা শুনলাম এসেছে, এদেরকে তুমি ফাতেমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। সবচাইতে বড় বিষয় তুমি আমাদেরকে উন্নত চরিত্র দান করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।